নো টেনশন। ওকে, আমি এখন যাচ্ছি হচ্ছে কি লেভেল। ওকে, দেখেন আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটাকে বলে সাপ্লাই ডিমান্ড জোন। আপনাদের অনেক নাম বলি না, একটা রিপিট আসতেছে তাই না? কতটা রিপিট আসতেছে, আমি একবার কলটা কেটে দিয়ে আবার জয়েন করতেছি। হ্যাঁ, এবার আমার কথা শোনা যায়, রাইট? জি জি জি। ওকে, হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে দেখেন, আপনারা যেহেতু গ্যাপ আপ এবং ওভারল্যাপটা বুঝছেন, তাহলে এটাও বুঝতে সুবিধা হবে। অনেক নাম আছে ভাই, সব বলি না, কারণ আপনাদের অনেকের ঝামেলা হয়, অনেকে নাম মনে রাখতে পারেন না। একজন বলতেছে ভাই এত নাম বলেন, কিছু মনে থাকে না, এই জন্য হচ্ছে সব নাম বলি না। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে, কই গেল আমার মাউসটা, পাইসি মাউস। ওকে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, মনে রাখবেন উপরে যত জায়গা থাকে ফাঁকা, উপরের জায়গাটা হচ্ছে আমাদের সেলারের, আর নিচে যত জায়গা থাকে সেটা হচ্ছে বায়ারের জায়গা। উপরের জায়গাকে বলা হয় সাপ্লাই জোন, নিচের জায়গাকে বলা হয় ডিমান্ড জোন। কেন? ফরেক্স ক্রিপ্টোতে বায়ারের সবসময় ইমপ্রুভমেন্ট বেশি থাকে, তাহলে আমাদের ডিমান্ড বায়ারের থাকে, তাহলে উপরে সাপ্লাই জোন বলা হয়, নিচকে ডিমান্ড জোন বলা হয়। তা উপরে যত জোন পাবেন, যতগুলা জোন পাবেন, কেমনে বুঝবেন আপনার এই একটা জোন, আপনি রেড কালার দেখে বুঝেন না এটা সেলারের জন্য, কিন্তু আপনি কেমনে বুঝবেন এটা সেলারের জন্য বায়ারের জন্য? যদি আপনি দেখেন, জোন তো বুঝেন, জোন কাকে বলে, যেগুলা দেখাচ্ছে ওইগুলোই তো জোন। যদি দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে, এর মানে কি এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল তো আসে না, এটা একটা আমাদের জোন ধরে নিচ্ছে। যদি দেখেন নিচ থেকে গ্রিন ক্যান্ডেল যাচ্ছে, এর মানে কি এটা একটা আমাদের সেলারের জোন। যদি দেখেন উপর থেকে রেড ক্যান্ডেল আসতেছে, খুব মনোযোগ, তার মানে কি এটা আমাদের বায়ারের জোন। এই হচ্ছে আজকে আমরা ভিন্ন একটা কনসেপ্টে চলে গেলাম, কঠিন হইলো, এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। এখন আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে, এতদিন শিখি নাই, যে ক্যান্ডেল যদি উপরে কি জোন হয়েছে আমার দেখার বিষয় না, সাবফ্লোর কনসেপ্ট দেখার বিষয় না, ওইগুলো মাথায় রাখতে হবে। যদি দেখি যে উপরে আমাদের কোনো জোন আছে, আর যদি জোনটা হোক সেলারের বা বায়ারের বা সাবফ্লোর কনসেপ্ট, কিন্তু যদি নিচ থেকে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে অবশ্যই 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 এটা এখন আমাদের সেলারের জোন। এটা নিয়ে কাজ আছে বিস্তারিত, এটা শেখানো হবে। এরপরে যদি দেখি যে উপর থেকে রেড ক্যান্ডেল আসতেছে, সাবফ্লোর কনসেপ্ট হইলো, সেটা আমাদের তখন একটা জোন হয়ে গেল, এই জোনটা আমাদের কাজে আসতেছে, নো টেনশন, জোন হয়ে গেল। এই যে জোনটা হয়ে গেছে, কেন কোন জোন হয়েছে, এটা হয়ে গেছে বাইরের জোন, আর এর দৃষ্টিতে এটা হয়ে গেছে সেলারের জোন। এখন আমার দৃষ্টি করতে হবে, দৃষ্টির দিক লক্ষ্য রাখতে হবে, বুঝতে পারছেন? দৃষ্টির দিক লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যদি দেখি এটা আমাদের একটা সেলারের জোন, বুঝতেছি আমরা আমরা দেখতেছি একটা আপ টেন মার্কেট বা ডাউন টেন মার্কেট, যাই হোক, অনেক কষ্ট করে বায়ার এই পর্যন্ত আসছে। এখন বায়ার দিছে লাভ, এই লাভকে বলা হয় গ্যাপ আপ। কিন্তু গ্যাপ আপ করেও সে এই যে সেলারের জোন, এই জোনটাকে ভাঙতে পারে নাই। না ভাঙতে পারার কারণে সেলার অ্যাক্টিভ আছে, সেলার এখান থেকে পুশ করে, প্রথমে ক্যান্ডেলটা উপরে যায়। এই যে যেহেতু সেলারের জোন, আমরা যারা বুঝি আমরা এখান থেকে উইকেট ট্রেড নিয়ে নেই, এখান থেকে এরকম নিচে চলে আসে, এই যে দেখেন উইকের কনসেপ্ট। তাহলে এখান থেকে রেড ক্যান্ডেল চলে আসে, কেন? কারণ এটা সেলারের জোন, সেলারের উপর যাইতে পারে নাই। যখন রেড ক্যান্ডেল চলে আসে, এটা হয়ে যায় আমাদের সাত ফ্লোর কনসেপ্ট, খুব মনোযোগ, এটা হয়ে যায় আমাদের সাত ফ্লোর কনসেপ্ট। এবং এইমাত্র যে জোনের কথা বললাম, নিচ থেকে উপর থেকে ক্যান্ডেল আসতেছে, তাহলে এর মানে কি এটা আমাদের এখন বায়ারের জন্য। নিচ থেকে গ্রিন ক্যান্ডেল আসতেছে, এটা কি আমাদের সেলারের জন্য। এই ক্ষেত্রে এখন কনসেপ্টটা ভিন্ন হয়ে গেল, শুধুমাত্র এই কি লেভেল থেকে এটা প্রযোজ্য হচ্ছে। তাহলে আমরা এখানে শিখলাম যে যদি আমাদের ক্যান্ডেলটা লাভ মারতো, লাভ মারে এই যে সেলারের দাগ দিছে, এর উপর ওপেনিং দিত, তাহলে গ্রিন হয়ে যাইতো। কিন্তু নিচে দিছে, এর মানে কি ক্যান্ডেলটা রেড হয়ে গেছে, লেভেলটাকে ভরপুর করতে পারে নাই, তাহলে আমাদের লেভেল একটা শেষ। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার কি লেভেল? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার কি লেভেল। আর এই কি লেভেলটা ওই আগের কি লেভেলের মতনই কাজ করবে, রিটেসমেন্ট করবে ইনশাআল্লাহ, ব্রেকআউট করবে, স্মল ব্রেকআউট করবে, এভাবে আস্তে আস্তে কাজ করবে। গেল, এরপরে আসতেছে আমাদের, আমরা শিখেছি কি, হয়তোবা এরকম একটা ক্যান্ডেল টাচ করবে, হয়তোবা উইক দিয়ে টাচ করবে, হয়তোবা 49% এর কোথাও এরকম একটু টাচ করবে। টাচ করলে পরবর্তী ক্যান্ডেলটা যদি ওভারল্যাপ করে এরকম গ্রিন হয়ে যাবে, যদি ওভারল্যাপ করে এখান থেকে করলেও গ্রিন হবে,
এইখান থেকে করলেও গ্রিন হয়ে যাবে, কারণ কি লেভেলকে টাচ করে ফেলছে। তাহলে এখন কোন ক্যান্ডেল যদি এরকম টাচ না করতে পারে, টাচ করতে পারে নাই, পরবর্তী ক্যান্ডেল যতই ওভারল্যাপ করুক, প্রথমে তার তো একটা ধাক্কা আছে, রাইট? আমি আপনাদের একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, এখান থেকে যদি একটা ক্যান্ডেল এরকম শুরু হয়, এর মানে কি জানেন? এই যে গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ দিছে না, এটা চোখের ধোকা, গ্রিন ক্যান্ডেল এইখানে ক্লোজ দিছে, যেখানে মাউস ধরে আছি, এই যে যেখান থেকে 2 নাম্বার ক্যান্ডেলটা শুরু হয়েছে। তো যদি আমাদের লেভেলকে টাচ না করতে পারে, তাহলে ক্যান্ডেল হয়তো একটু উপরে যাবে, অনেক সময় যায়, এখান থেকে আমরা ট্রেড নিব, কিন্তু এটা রেড হয়ে যাবে। কেন রেড হবে? কারণ লেভেলকে ভরাট করতে পারে না। এটা হচ্ছে আমাদের লেভেল প্লাস 7 ফলোর কনসেপ্ট। এটা অবশ্যই 7 ফলোর কনসেপ্ট। 6 নাম্বার 7 নাম্বার কি লেভেল? 100 এ 100 7 ফলোর কনসেপ্ট। তাহলে আমরা 7 ফলোর কনসেপ্টটা এখানে অলরেডি ক্লিয়ার। এখান থেকে আমাদের ওইভাবে ট্রেড নিতে হবে, কিভাবে স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট, এটাও আমরা শিখছি। এবার এখন যেটা শিখাবো, 8 নাম্বার কি লেভেল হচ্ছে দুইটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 8 নাম্বার কি লেভেল একটু ইম্পর্টেন্ট, মানে 2 রকমের, নট দুইটা, 2 রকমের। সেটা কেমন? এটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আসতেছে ভাইয়ারা, খুব মনোযোগ। সেটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসছে, ফার্স্ট লজিক, একটা রেড ক্যান্ডেল আসছে। রেড ক্যান্ডেল আসার পরে যদি দেখেন যে এই যে 51% পর্যন্ত এটা একটা ক্যান্ডেল এই পর্যন্ত টাচ করে ফেলছে, গেল এখানের 51% পর্যন্ত। এটা হচ্ছে কারেক্টিভ, কিরকম টাচ করছে, উইক দিয়ে টাচ করছে, নো টেনশন, এইটুক ক্যান্ডেল হইছে, নাথিং এলস, টাচ করে ফেলছে। ওকে, এরকম এরকম দুইটা মিলে টাচ করছে, টাচ করছে। ওকে, আরেকটা ক্যান্ডেল আসবে। ওকে, কি যেন এটা দেখাবো, হ্যাঁ, ওকে, সর্বোচ্চ আরো মনে করেন এই ক্যান্ডেলটা আমি যে 51% এর উপর দিছি না, সর্বোচ্চ এই পর্যন্ত হইতে পারে, বাট এই এটার উপর যাওয়া যাবে না। আবারও বলতেছি, এই যে রেড ক্যান্ডেলের ওপেনিং, ওই ওপেনিং এর উপরে যাবে না। মনে রাখবেন, কেন রেড ক্যান্ডেল এখানে ওপেনিং দিল এবং এখানে ক্লোজ দিল, কেন গ্রিন ক্যান্ডেল এখানে ওপেনিং দিল এখানে ক্লোজ দিল? অবশ্যই এখানে কোনো নরমাল জোন আছে, ওই জোনটার জন্য। যাক, এর উপরে যাইতে পারবে না, এই পর্যন্ত আসতে পারে, সমস্যা নাই, উইক দিতে পারে, নো টেনশন, কিন্তু নিচে থাকতে হবে। তো আচ্ছা, আমি ওইটাও দেখাই দিই, যেহেতু সব দেখাচ্ছি বোঝাইতে ভালো হবে। উইক দিতেও পারে, এটা হবে গ্রিন ক্যান্ডেল, মাথা মতো টাল। তো এই আম্মুরে খাবার রেডি করতে বল, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা দেখবো, আমরা একটু আগে একটা ক্যান্ডেলের 50% এর কথা বলছি, 50% একটা লেভেল, এটারও কাজ আসতেছে সামনে, খুব মনোযোগ। আমরা 2-3টা জিনিস শিখবো। আজকের ক্লাসটা কিন্তু একটু লংলি হয়ে যাচ্ছে, একটু বেশি কিছু হয়ে যাচ্ছে, আপনারা কি নিতে পারতেছেন? দেবো? আচ্ছা, তাহলে হ্যাঁ দিচ্ছি। যদি দেখেন এই ক্ষেত্রে ক্যান্ডেল ওভারল্যাপ করছে, খুব মনোযোগ, এখানে যদি ওভারল্যাপ করে, তাইলে ওভারল্যাপ করলে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। কেন? এই রেড ক্যান্ডেলের 50% কে ভেঙে ফেলছে, খুব মনোযোগ, গেল একটা কনসেপ্ট। উইক দিয়ে টাচ করছে, ওভারল্যাপ করছে, গ্রিন হবে। এত ফাঁকা থাক, এত ফাঁকা না, শুধু এরকম একটা ডোজি হবে, তাতেও সমস্যা নাই, ডোজি হইলেও টেনশন নাই। ওভারল্যাপ করছে কে খালু? ওভারল্যাপ করছে, এখান থেকে গ্রিন হয়ে যাবে। এখানে টাচ করে বলছে ওভারল্যাপ করছে, গ্রিন হয়ে যাবে। এটা উপরে চলে গেছে, ওভারল্যাপ করছে, গ্রিন হবে। এটা ওভারল্যাপ করছে, গ্রিন হয়ে যাবে। গেল আমার 1 নাম্বার কনসেপ্ট শেষ। এখানে আমি 3টা কনসেপ্ট বোঝাবো, আমার 1 নাম্বার কনসেপ্ট শেষ হলো। এখন ভাই এবং বোনেরা, সেটা হচ্ছে 50% লেভেল নিব, আপনি তো মনে হয় 51% লেভেল নিছেন। আর 50% 50, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 51% এর লজিক বুঝাইছি, এটা 51% এর লজিক বুঝাইছি। আচ্ছা, ওভারল্যাপ করলে এখন 50% এর লজিক আসতেছে। আপনারা ধরে নেন এটা 51 না, এটা হচ্ছে 50% এর দাগ। এখানে কয়েকটি কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা ফার্স্ট অফ অল দেখব, কোন ক্যান্ডেল যদি এখান থেকে এরকম ডাইরেক্ট টাচ করে, পরবর্তী ক্যান্ডেলও, ওটা তো ব্যাম্বো ক্যান্ডেলই শিখাই দিছে, এখানে আর শেখানোর কোনো মানে নাই। সেটা হচ্ছে 50% টাচ করলো বা 50% এর উপরে গেল, তাহলে আমি 3 নাম্বার কনসেপ্টে চলে যাচ্ছি। 3 নাম্বার কনসেপ্টটা কি? 3 নাম্বার কনসেপ্ট হচ্ছে, আমরা জানি এটা কি, একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেটে অবশ্যই এখানে একটা
রেড গ্রিন কোথায় হয়েছিল? এখানে একটা গ্রিন হয়েছিল। এখানে যদি এরকম উইক থাকে, আর পরবর্তী আমরা জানি এখানে একটা 50% এর লেভেল আছে, উইকটা এত দরকার নাই, উইকটা এটুকু হইলেই হবে, 50% পর্যন্ত হইলে হবে, এত দরকার নাই। পরবর্তীতে একটা ক্যান্ডেল যদি দেখেন এই পর্যন্ত আসছে বা এইখানে এসে ক্লোজ দিছে, কি যেন আমি বলবো, মাথা গেছে ঘুরায়, ডাউন টেন মার্কেট দিতে হবে। ওকে, একটা রেড ক্যান্ডেল এরকম আঁকতে হবে, এরকম আঁকতে হবে, এরকম আঁকতে হবে, এরপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসবে ইনশাল্লাহ। এই পর্যন্ত দিলাম। গ্রিন ক্যান্ডেল ভুল হইতেছে নাকি আমার কোথাও? গ্রিন ক্যান্ডেলের 50% এটার উইক, ক্যান্ডেলটা দাগানো কি? কোনটা যেন আমি করবো? উইক কনসেপ্ট, উইক কনসেপ্ট মাথায় কাজ করতেছে। ও, মনে পড়ছে। আচ্ছা, এখানে একটা রেড আসবে, এরপর একটা গ্রিন আসবে, গ্রিন আসবে এই পর্যন্ত, এবং যদি এখানে একটা উইক থাকে সমস্যা নাই, উইক দুই সাইডে দিয়ে দেই। এরপর হচ্ছে এখান থেকে, আচ্ছা এরকম। এখন দেখেন, যদি আমরা জানি যে 50% টাচ করলে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে ট্রেড দিব, কিন্তু এখানে আরো একটা থিওরি আমাদের বুঝতে হবে। থিওরিটা হচ্ছে, ধর এই ক্যান্ডেলটা তো এত বড় হবে না, মাঝে মাঝে, ওকে, এই ক্যান্ডেলটা হবে একটু ছোট, আমাদের এরকম উইক দিবে, নো টেনশন। এই তো এবার মনে পড়ছে, উইক দেওয়ার পরে আমাদের একটা গ্রিন হবে, গ্রিনটা হবে কোন জায়গা থেকে? গ্রিন, হ্যাঁ এখান থেকে হবে, এরপর আবার রেড চলে আসবে। এবার দেখেন রেড চলে আসবে, ওকে, রেড চলে আসবে। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, যদি আমাদের কোনো ক্যান্ডেল এরকম উইক দেয়, এখানে যদি এরকম উইক থাকে সমস্যা নাই। আমরা দেখতেছি 50% বা 51% এর উপর টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে দেব। কিন্তু আমরা যদি এখানে কোনো লেভেল দেখি, এই যে এখানে কোনো লেভেল দেখি, বা এইখানে যদি কোনো লেভেল দেখি, যে কোনো একটা, আমরা জানি নিচে বায়ারের লেভেল আছে, তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলটা রেড হয়েছে, অনেক সময় আপনারা দেখেন এখানে কিন্তু আপনাদের গ্রিন হয়ে যায়, এই ক্যান্ডেলটা রেড হবে না কেন? এক নম্বর হচ্ছে আমাদের পাশে লেভেল আছে, দুই নম্বর হচ্ছে আমাদের এক উইক আছে। উইক কেন এখানে দিছে? এখানে অবশ্যই আমাদের স্ট্রং বায়ার আছে, তাই আমাদের উইক দিছে। ওই যে সেই 20% এর কারণে এখানে উইক দিছে। পরবর্তীতে আমাদের ক্যান্ডেল যদি আমরা দেখি এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে প্রথমেই নিচে এসে এরকম নড়াবড়া করতেছে, তাহলে এখান থেকে আপনারা একটা ট্রেড নেবেন, এটা কিন্তু আপে চলে যাবে। অধিকাংশ সময় আপনারা বুঝেন না ভাইয়া কেন এটা আপে চলে গেল। এই যে আমাদের লেভেলটা, এই লেভেলটা এখানে কোনো একটা জোন থাকার কারণে আমাদের এটা হয়ে যায়। জোনটা সেটা কিসের জন্য হইতে পারে? এই জোনটা হইতে পারে, যে একটু আগে যেগুলো বুঝাইলাম, এই জোন হইতে পারে। জোন কোনটা হইতে পারে? টু ক্যান্ডেল রুলের জোন হইতে পারে। মধ্য কথা 8টা কি লেভেলের যে কোনো একটা কি লেভেল হইতে পারে। আমাদের দুইটা জিনিস থাকতেই হবে, শুধু উইক থাকলে হবে না, উইক প্লাস আমাদের যে কোনো একটা লেভেল যদি থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা ব্যাম্বো ক্যান্ডেল হইলো বা 50% লেভেলে আসলেও আমাদের পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে না। এটা এখানে এই পর্যন্ত এসে সর্বশেষ এখানে এরকম গ্রিন হবে, এবং এখানে এরকম আমাদের উইক দিয়ে দিবে। এই কনসেপ্টে আমরা 50% লেভেল ধরে ট্রেড নিব, আসলে কোন ক্যান্ডেলটা, তো ওইটা একটু দেখাই দেন। বুঝতে পারিনি, সরি। বলছি এখন যে কনসেপ্ট দেখালেন না, যে আপনার 50% লেভেল যেটা ডাউন ট্রেন্ডের মাত্র দেখাইলেন, তো এইখানে আসলে কি যে গ্রিন ক্যান্ডেলটা ওইটাই আমাদের ট্রেড নিতে হবে, না গ্রিনের আগে যে রেডটা হয়েছে মানে ওইটা? মানে এখানে একটু আমার সমস্যা হচ্ছে। আমি বলছি যে কি, এই যে 50% রাইট, এই ক্যান্ডেলের যে গ্রিনের পরে যে রেডটা ওইটা 50%। আমি আপনার প্রশ্নটা বুঝি না, আমাকে একটু খোলাসা করতে হবে আপু। এখানে 50% আসলে কার ধরবো, এই যে ছোট যে গ্রিন দিবেন ওইটা, নাকি পরবর্তী যে রেড ওইটা? মানে এখানে কোনটার 50% এখানে 50%, এখানে আমি দুইটা থিম বোঝাইলাম না? একটা থিম হচ্ছে, প্রথম যে থিমটা আপনাদের বোঝাইছি সেটা হচ্ছে এই যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের তো আমাদের 50% ধরতে হবে। পরবর্তীতে এখানে যখন একটা রেড শুরু হবে এই পর্যন্ত আসলে এখান থেকে আমাদের ডাউনে যাবে। আমি বলছি এই ক্ষেত্রে 50% ধরবেন। দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে, যদি আমাদের এখানে কোনো লেভেল থাকে 50% গ্রিনের ধরবেন, এই রেডেরও ধরবেন,
কখন? যখন সেটা আপটেন মার্কেট হবে, কারেক্টিভে ধরতে হবে আমাদের। আর দ্বিতীয় স্টেপটা বুঝাইছি, যদি আমাদের কোনো লেভেল থাকে সাথে এই যে 20% উইক, এই উইকেই যদি ওই লেভেলটা আমাদের পড়ে যায়, তাহলে যতই ব্যাম্বো ক্যান্ডেল হোক না কেন, আপনি দেখতেছেন এই গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেল তো নিচেই আসে, হ্যাঁ গ্রিন ক্যান্ডেলের 50%, আমি বলি গ্রিন ক্যান্ডেলের 50% চলে আসছে, তাহলে যতই আসুক না কেন এই লেভেল থাকার কারণে পরবর্তীতে এখানে গ্রিন হয়ে যাবে। হ্যাঁ ভাই বলেন এবার। ভাই রেটটা উপর থেকে রাখলে ভালো হতো, নাহলে আমাদের বুঝতে একটু সমস্যা, মানে রেটটা তো উপর থেকে আসে। হ্যাঁ রেড, এই তো এটা বুঝাচ্ছিলাম, হ্যাঁ এটা বুঝাচ্ছিলাম। ধরেন এই পর্যন্ত আসছে, কথাটা বুঝছেন। এখন আমাদের এখানে একটা লেভেল আছে, আমরা তো 50% বুঝলাম, আমরা জানি কি 50 হোক, হ্যাঁ 50 হোক বা 51% হোক, কথাটা বুঝেন, 50 হোক বা 51% হোক, আমরা কথাটা কি বুঝছি যে না আমাদের পরবর্তী ক্যান্ডেলটা ভাইয়া বলছে শিওর শর্ট। কিন্তু এইখানে যদি ওই যে 20% উইক, ওইখানে যদি কোনো একটা লেভেল থাকে, যে কোনো একটা লেভেল, বাইরের লেভেল না নিচে লেভেল থাকলে, তাহলে আর এটা রেড হবে না, হোক এতখানি ফাঁকা, রেড হবে না, তখন এটা পাস করে এটা গ্রিন হয়ে যাবে, এটা বুঝাইতে চাইছি। কনসেপ্ট এবার ক্লিয়ার? এটা তো বুঝছি, বাট এই যে 50% যে লেভেলটা না গ্রিনের, ওইটা কাজ করবে কখন, কিভাবে? এখানে কাজ করবে যদি ওটা 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 কাজ করবে ওই যে আপনার যদি লেভেল না থাকে, তাহলে আমাদের 50 বা 51% হিসাবে কাজ করে যাবে, ডাউন ডিরেকশনে চলে আসবে। বুঝছেন এবার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, মাহবুব বলছিলাম স্যার। জি জি বলেন। স্যার আমার কালার সেন্স লেভেলে একটা মানে বারবার দেখি, মাঝে মাঝে ওইটা দেখি। আচ্ছা কালার চেঞ্জ কোনটা? উইক, একটা উইকে আমি ট্রেড নেব, ধরুন দুইটা ক্যান্ডেল হওয়ার পর তৃতীয় নাম্বার ক্যান্ডেল ঢুকে গেছে, বাম সাইডে আরেকটা কালার সেন্স লেভেল আছে একটু উপরে। আমি ক্যান্ডেল আঁকি, আপনি আমারে বলেন। জি জি বলেন। একটা গ্রিন ক্যান্ডেল আঁকলাম, এরপর একটা গ্রেড ক্যান্ডেল আঁকলেন, বাম সাইডে একটা কালার সেন্স লেভেল আছে উপরে, ওকে কালার সেন্স। হ্যাঁ, এখন নিচ থেকে তৃতীয় নাম্বার ক্যান্ডেল নিচ থেকে উপরে যাচ্ছে, মানে গ্রিন হচ্ছে। হুম, আরেকটা ক্যান্ডেল উপরে চলে গেল, চলে যাও ওইটাকে সাপোর্ট করে না, মানে আবার উপরে গেল, ওখানে উপরে কোথায় গেছে? জোনকে পাস করে গেছে, জোনকে পাস করে যাওয়ার পর ক্যান্ডেলটা আবার বার উপরে চলে যায়, মানে ওইটাকে আর সাপোর্ট করে না, উইক দেয় না। এটা হ্যাঁ বাম সাইডে আরেকটা কালার সেন্স লেভেল। আপনার কথা বোঝা যায় না, একটু জোরে প্লিজ। এই যে ক্যান্ডেলটা উপরে গেল, হ্যাঁ রাউন্ড নাম্বার ব্রেক করে কালার সেন্স লেভেলকে ব্রেক করতে, হ্যাঁ তো আমি উইকে একটা ট্রেড দেব, কিন্তু উইকে ট্রেড নিলে হয় কি, ওই ক্যান্ডেলটা উপরে যায়, তার বাম সাইডে উপরে আরেকটু উপরে একটা কালার সেন্স লেভেল আছে, ওইটাকে সাপোর্ট করে, কিন্তু এটাকে সাপোর্ট করে না। তার মানে এখানে ট্রেড নিলে আমার লস হয়, উপরে পরের যেটা আছে উপরে আরেকটু বাম সাইডে, ওইটা তো আমার মানে উইন হয়, কিন্তু আচ্ছা দেখেন মিস হয়ে যায়। এখানে উইকে দুইটা কনসেপ্টে খারাপ হইতে পারে। যদি আমাদের ক্যান্ডেলটা প্রেসার হয়, আমি তো বলেই দিয়েছিলাম প্রেসার হইলে আমাদের এখানে আমরা উইক কনসেপ্টে ট্রেড নিব না। আর দুই নাম্বার যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যদি আমাদের তো সাত ফলোর কনসেপ্ট টার্গেট না, আমাদের টার্গেটটা দেখতে হবে। ধরেন টার্গেটে একেবারে এই যে এখানে আছে, কথা বুঝছেন, আর এই যে এখানে আছে, অথবা আরো নিচে আছে, এই যে এখানে আছে, অথবা কোথায় আছে জানেন, অথবা এই যে এখানে আমাদের টার্গেট আছে। এর মানে কি জানেন, টার্গেট যদি এরকম থাকে, টার্গেটটা আমরা দেখতেছি ক্লোজ দেয় নাই, টার্গেটের উপরেই দিছে, তিনটা টার্গেট দেখাইছি, তখন আমাদের উইক কাজ করবে না। বুঝতে পারছেন? কারণ আমরা একটা জিনিস নিয়ে ট্রেড করব না, আমরা সব জিনিস মাথার ভিতর ঘোরায় ঘোরায় ট্রেড করব। ক্লিয়ার মাহফুজ ভাই? জি জি, কিন্তু এর উপরে যদি আরেকটা বাম সাইডে আরেকটা কালার সেন্স লেভেল থাকে, ওটা যদি কাজ না করে, তো ওইটা পরে আমরা অপেক্ষা করব ওই পর্যন্ত। উপরে যদি আরো একটা কালার চেঞ্জ লেভেল থাকে, অপেক্ষা করব যদি এক দা পয়েন্টে ক্লোজ দেয়, এবং আমরা যদি দেখি পাশে কোনো বা ওইরকম কোনো দূরে বা নিচে আমাদের কি সাত ফলোর কনসেপ্ট আছে, তাহলে আমরা ওই কালার চেঞ্জ লেভেলের সাথে চলে আসবো। কিন্তু এটা তো ব্রেকআউট করেছে, আর ব্রেকআউট মার্কেট করে ভাগার জন্য। বুঝতে পারছেন? জি ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? এক একজন করে করেন। আর এই যে যে আমাদের ভাইটা যে কথা বললো, আমি একটু শেষ করি। মাহফুজ ভাই যে কথাটা বললো, দেখেন আমি যে একটু আগে বললাম না যে আমি এখন এক জায়গায় ট্রেড করতেছি, লেভেল পাইছি সুন্দর একটা, আপনি 2 ঘন্টা পরে গেলে ওই লেভেলটাই পাইলেন, ওইটা না মানে ওরকম একটা লেভেল পাইলেন, তো ওটা কাজ করবে না করবে এটা মার্কেটের ডাইরেকশন দেখে বুঝতে হবে। কেমন? ওই যে যারা দেখবেন ঘোড়া চড়ায়, ওরা ওই ঘোড়া চড়াইতে চড়াইতে রাস্তায় যদি কোনো গর্ত দেখে, ঘোড়াকে হাই বলে বা একটা কিছু বলে, ঘোড়া গর্তের উপর দিয়ে লাফ দেয়। এরপর কিছুক্ষণ পরে যখন আবার যাই, আবার হাই বলে, গর্ত দেখে লাফ দেয়। তৃতীয়বারও এরকম করে। কিন্তু একটা সময় ওই ঘোড়া যে চালাচ্ছে,
মনে রাখবেন ঘোড়ার মালিক কিন্তু ঘোড়াকে চালায় না, মাঝে মাঝে ঘোড়াও তাকে চালায়। তো ঘোড়া যখন তাকে চালাচ্ছে সে অনেক সময় ঘুমায় যায়, আবার অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু ওই সবসময় তার ওই গর্ত বা খানা আছে রাস্তায় ওটা সে খেয়াল করে না। অনেক সময় ঘোড়ার মাইন্ডসেট ওটা চলে আসছে যে গর্ত আসলেই লাফ মারতে হবে। এখন হয়তোবা সে ঘুমাই গেছে ওই ঘোড়ার উপরে যে আছে, অথবা তার খেয়াল নাই, এখন একটা গর্ত আসছে কিন্তু সে আর বলে নাই হেইট বা ইত্যাদি ইত্যাদি কিছু বলে নাই ঘোড়াকে, বা দড়ি ধরে টান দেয় নাই, কিছু বলে নাই, কিন্তু ঘোড়া কি করবে, ঘোড়া লাফ দেবে ওইখান থেকে। তা কিছু সময় আপনি প্র্যাকটিস করতে করতে একটা সময় প্র্যাকটিস আপনার সাথে কাজ করা শুরু করে দিবে। আপনি প্র্যাকটিসের উপর বুঝবেন ভাই, খুব বেশি প্র্যাকটিসের উপর। এই জন্য ওই যে গৌতম বুদ্ধ নামে একজন লোক বলছে যে পাথরের ভাঙা তো সহজ না, কিন্তু পাথরের উপর পানি পড়তে 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 একটা সময় পাথরটাই দুই ভাগ হয়ে যায়। তা আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর আমি আমার সিক্রেট টেস্ট স্ট্র্যাটেজি আপনাদের শেয়ার করি। আমি নিজে প্যারিন বলতেছি, আমি 30 দিন আল্লাহর রাস্তায় 30 দিন ট্রেড করি না, আমি 15 দিন ট্রেড করি। খুব মনোযোগ, যারা ওই যে সাগর টাগর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এটা। 15 দিন ট্রেড করি। আমি কি করি জানেন ভাই, $100 দিয়া, এটা আমি সবসময় আপনাদের তো আর দেখাই না। আমার কাছে যে সময় $10 ছিল এটা বাদ, কিন্তু আমার কাছে $100 আমি খুব প্র্যাকটিস করছি। $100 দিয়ে 4টার উপর আমি কখনো পার্সোনাল ভাবে কম্পাউন্ডিং এর বেশি করি না। 4টা কম্পাউন্ডিং পারবো না এমন অযোগ্যতা আমার নাই। আমি কি করি, $100 দিয়ে একটা ট্রেড করি, $190 আসে, $186 আসে। দ্বিতীয় ট্রেড যখন করি $186 দিয়ে 300 প্লাস হয়। তৃতীয় ট্রেড যখন 300 প্লাস দিয়ে করি, প্রথম ট্রেড করি $100 দিয়া করলে, দ্বিতীয় ট্রেড আমার 190 প্লাস দিয়ে করতে হয়, তৃতীয় ট্রেড করতে হয় আপনার 300 কত দিয়ে জন্য করলে 500 বা $550 চলে আসে, কোনো কোনো সময় 600 চলে আসে। তাহলে $600 দিয়ে তৃতীয় ট্রেড করলে আমার $1000+ হয়। ভাই এভাবে আমি টার্গেট করি মাসে 31 দিনের ভিতর 15 দিন করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, 31 দিনের ভিতর 15 দিন আমি ট্রেড করব গেল। কিন্তু আমার ওই 15 দিনের ভিতর এমন কিছু হয় 2-3 দিন লস যায়, আমি জানি লস যাবে। এই যে আপনাদের এসবি সাগর আমার কিছু বলে না, এর মানে কি এই যে সাগরের লস যায় নাই। এরপর ওই ভাইটা কই গেল, সেটা হচ্ছে তন্ময় কুমার ভাই নাই, আচ্ছা যাও আপনি ভিডিও দেখে নিবে পরে। তন্ময় কুমার ভাইয়ের একেভাবে 9 দিন প্রফিট, 10ম দিনে লস যাবে, এটা মাইনে নিতে হবে। তার আমি ওনাকে এই স্ট্র্যাটেজিটা বলে দিলাম। আপনি কম্পাউন্ডিং না পারেন, কিন্তু আমার কি হয়, আমি 15 দিন না পারলেও 14 দিন করি। বিলিভ মি ভাই, আমার সর্বোচ্চ 3 দিন লস যায়। আমি এত অযোগ্য না যে আমার পরপর 4 দিন 5 দিন লস যাবে। আমি শনিবারে মার্কেট অ্যানালাইজ করি, 7টার সময় ঢুকি। এই যে আপনারা বলেন না ভাই কেন কাজ করতেছে না, অনেক সময় আমি নিজেই মানে উত্তর দিতে গেলে থাবড়া খাই। কেমন থাবড়া খাই, কারণ আমি মার্কেট বুঝি না। আপনারা দিচ্ছেন একটা স্ক্রিনশট দেখে বোঝা যায় না। আমি 3টার সময় মার্কেটে ঢুকি, মার্কেট ভালো নাই ট্রেড করি না, কারণ ভাই আমার টাকার দরকার, আমি অন্য কিছুর জন্য আসি না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমি 4টায় আসি, আমি 2টায় আসি, এসে আমি ট্রেড করি। আমি রাত 1টার পর থেকে এমন দিন আছে যে আমি সকাল 8টায় ট্রেড করি। তাহলে কি জানেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 ঘন্টা আমি মার্কেট দেখছি। আমি ভালো পাইছি, অ্যাকুরেট ভালো পাইছি, তখন ট্রেড করছি। আমি এই যে ট্রেড করলাম গতকালকে, আমি বসে বসে ট্রেড করছি। এই যে ট্রেড যে করতেছি আমার উইন হইতেছে, হইতে পারে কালকে আমার লস যাবে, সমস্যা নাই, কিন্তু আল্লাহর রহমতে আমি 15টা দিন আমি করি। এতে আমার ফেলে দিল ট্রেডিং থেকে আমার 10-15-20 লাখ টাকা চলে আসে। আপনাদের তো বললাম এটা, এখন আমার যোগ্যতা আছে আমি $500 দেব। আমি সাহস করে মাসের ভিতর 5 দিন এমন দিন আছে, মানে যেদিন আমার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমি নিয়মের বাইরে চলি না। যে আজকে আমি $100 করছি, আমি আগে ডেমোতে করি। আপনাদের তো দেখেনি অল্প একটু, আমি ডেমোতে মিনিমাম আধা ঘন্টা আগে ট্রেড করি। ট্রেড করে আমি 1 ঘন্টা বাইরে হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি বলতে কি, আমি কাজ সবসময় করতে থাকি, এরপরে আসি একটু রিল্যাক্স হই, এরপরে মার্কেট আবার অ্যানালাইজ করি, করে সুন্দর করে 4-5টা ট্রেড করি। আমি কখনো $500 দিয়ে 4টা ট্রেড করলে আমার $6000+ চলে আসে। মাসে আমি 5 দিন করি, আর 10 দিন করি $100 দিয়ে, আমার আর কিছু লাগে না। তো আমি আপনাদের এটুকু বলবো, আপনারা কম্পাউন্ডিং পারেন না, সমস্যা নাই, আপনারা এখন এই মুহূর্ত থেকে সব বাদ, এখন থেকে আপনারা এই মুহূর্ত থেকে ইনকাম করতে পারবেন যদি একটা জিনিস আপনি আমার শুনেন। সেটা কি, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মিনিমাম ফেলে দিল $2000 থেকে $1500 আপনার এখন ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে আপনি যদি পারেন, আপনি যদি মনে হয় না আমি পারবো, সপ্তাহে 3 দিন 7 দিন বাদ 4 দিনও বাদ সপ্তাহে 3 দিন ট্রেড করবেন। যেমন আমি ব্রোকার, আমার নির্দিষ্ট টাইম আছে, আমার কোনোদিন 8টা to 10টা টাইম দেয় ওই যে ফিউচার সেলার মেয়েটা। এরপরে আমাকে কোনোদিন হচ্ছে রাত 1টা to 3টা টাইম দেয়, আমাকে নির্দিষ্ট কিছু টাইম দেয়, ওটা আলাদা বিষয়, টাইম ঠিক আছে। তো আপনারা আজকে থেকে এই মুহূর্ত থেকে ডিপোজিট করবেন। শিপন
তুমি ডিপোজিট করছো, আরো অনেকে ডিপোজিট করছে, আপনারাও ডিপোজিট করবেন মিনিমাম $1500। এখন $1500 করে সপ্তাহে আপনি 3 দিন ট্রেড করবেন। আপনি 3 দিনে কত করবেন জানেন? 3 দিনে আপনি করবেন $40। আপনি যদি রুলস ভঙ্গ করেন তাহলে পারবেন না। আপনি 2টা মাস দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মিনিমাম $1500 ডিপোজিট করলে 2টা মাসে হিউজ মিনিমাম $10,000 চলে আসবে। মিনিমাম $10,000 ইনশাল্লাহ চলে আসবে। 2টা মাস আপনাকে করতে হবে। 2টা মাসে কি আমি বলছি 60 দিন করতে? না, 2টা মাসে করবেন 28 দিন ট্রেড, কিন্তু সেটা নিজেকে রুলস এর ভিতর মেইনটেনের ভিতর রেখে। হাতে গোনা 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের বেশি কখনো ট্রেড করবেন না। আপনার প্রতিদিনের টার্গেট, আজকে ট্রেড করতেছেন 5টা ট্রেড করবেন, 3টা উইন হইলেই দেন এনাফ। আপনার টার্গেট হচ্ছে এই সপ্তাহে আমি $1500 ডিপোজিট করছি, $30 উইন করি। ভাই আমি জানি আপনি $50 একদিনে করতে পারবেন। কয়দিন? 4 দিন করে 5 দিনের দিন লস করবেন, সব দরকার নাই। মার্কেট খুব কঠিন একটা বিষয়, মার্কেটকে আপনার বুঝতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে ওই যে ইটা দেখাইলাম, কি বলে, ওই যে ভিডিওটা দেখাইছি, আর আজকে আমি বলে দিচ্ছি, নয়ন আছো? নয়ন, জি হ্যাঁ, তুমি যত ব্যস্ততা থাকুক, তোমার ফ্যামিলিতে যত সমস্যা থাকুক, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবুজকে বলে দিবা, দরকার হলে 500 টাকা দিয়ে দিবা, আমার কাছ থেকে তুমি নিয়ে নিও। আর হচ্ছে ওই যে ইমরান, তোমরা সবাই আজকে রাত ঠিক 9টায় এনাদের সবাইকে এখানে কল দিয়ে শুধুমাত্র মার্কেটে কাজ, মার্কেটে ক্লোজিং পয়েন্টটা ভালো করে বোঝাবা, আর আগামী আমি অন্য বিষয়টা বুঝাই দিব। তো আমি আপনাদের কি বলছি, আপনারা সবাই ডিপোজিট করবেন, কেউ বাদ থাকবেন না, সবাই দেন, সবাই ডিপোজিট করবেন। ডিপোজিট করে ট্রেড করা শুরু করবেন। আমি বলতেছি না আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেন, কখনো বলবো না আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতে, আমার কোনো লোভ নাই ভাই। আপনি অবশ্যই আপনার নিজের একটা কোডেক্স অফিসিয়াল লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেন, খুইলা আপনি সুন্দর করে ট্রেড করা শুরু করেন। সপ্তাহে 3 দিন করবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, এখান থেকে আমি প্রতিদিন আমি বলে দেবো, আমার অ্যাডমিন বলে দিবে। আপনাদের কালকে থেকে বা আজকে থেকে বলবে, যেমন আজকে মার্কেট ভালো ছিল, কাল মানে আজকে বলতে কি আজকে যে রাতটা গেল খুব ভালো মার্কেট ছিল, তো আপনারা আজকেও ট্রেড করতে পারেন। এভাবে 3 দিন ট্রেড করবেন, মিনিমাম $1500। আল্লাহ যদি তোমাদের কারো সামর্থ্য দেয় ভাই, আমি বলবো $2000 ডিপোজিট করো। তবে কখন? যদি তুমি মানতে পারো আমি 5টা ট্রেড করবো, 6টা কখনোই না। যত টাকার দরকার হোক, আর সপ্তাহে আমি 3 দিন ট্রেড করবো। তুমি দেখো না 2টা মাস, তুমি যদি ট্রেডার না হও বইলো, কারণ ট্রেডার কখনো কোর্সে হইতে পারে না, শিখাই হইতে পারে না, নিজের জোশের কারণে হইতে হয়। বিল গেটস একটা কথা বলছে যে যত মানুষ আছে বিশ্বে 95 ভাগ মানুষে 95 ভাগ মানুষ হচ্ছে বলদ। আমিও তার ভিতরে একজন বলদ মানুষ, কিন্তু আমি এটুকুই বলবো 3 দিনে বেশি ট্রেড করা যাবে না। বিস্তারিত গেলাম না, মাইন্ডে লাগবে অনেকের, অনেকে নেগেটিভ ভাবেন, তাই গেলাম না। যাও 3 দিন ট্রেড করবেন এনাফ। আর হচ্ছে $1500 মিনিমাম। কেউ যদি পারো আল্লাহর রাস্তায় $3000 ডিপোজিট করো, কেউ যদি পারো $5000 ডিপোজিট করো, কেউ যদি পারো $5000 মিনিমাম ডিপোজিট করো। তাই এত সুন্দর একটা সিস্টেম দেখাই দেবো, তার 3 দিনে ফেলে দিলেও $50 আসবে। হ্যাঁ, একদিনে তার আসতে পারে $100 থেকে $150, $10,000 বা $6,000 সে ডিপোজিট করলে আমি তার দৈনিক $100 একটা সিস্টেম দেখাই দিব, সপ্তাহে এসে $300 বা $250 ইনকাম করতে পারবে। কিন্তু আমি চাচ্ছি না লস যাক। রুলস মেনে, নিয়ম মেনে যদি পারেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। এটুকু আমার কথা। এখন কারো কোনো কথা থাকলে শুধু বলে যান। আমার কথা শেষ। আমি এখন আপনাদের